আমাদের বনগ্রাম বিদ্যালয় শিশু নিকেতনের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল 2025। আমরা এই বাৎসরিক অনুষ্ঠানে আজকে এখানে সকলেই একটা বিশেষ কর্মযজ্ঞ ব্রতী হয়েছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারাই নৃত্যানুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, যোগাসন প্রদর্শনী এবং সেই সঙ্গে নাটক, কুইজ প্রতিযোগিতা এবং তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় আর্ট গ্যালারি এবং সর্বোপরি আবৃত্তি, সকল কিছু মিলিয়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এখানে তৈরি করা হয়েছে। আমাদের প্রতি বছরই এটা হয়। প্রত্যেক বছর আমরা এই অ্যানুয়াল প্রোগ্রামটা করে থাকি বিদ্যালয়ের তরফ থেকে। এবছরে আমাদের ৫ম বর্ষ হচ্ছে। আমরা সেই হিসেবে আজকের অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িতই হচ্ছে। আমাদের 100% ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। স্কুল আজকে বিগত 5 বছর ধরে আমরা চালাচ্ছি। 2020-তে আমাদের প্রতিষ্ঠা হয়েছে। আমি এবং আমার ভাই সুদীপ্ত মোদক, আমার দাদা রয়েছে গোবিন্দ মোদক, আমরা প্রত্যেকেই একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করেছি এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতির উন্নয়ন যাতে হয়, শিশুকাল থেকে যাতে বাচ্চারা এই শিক্ষাগুলো পায়, তার জন্যই বিদ্যালয়টা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং সেই সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সহশিক্ষিকা, আবৃত্তির টিচার থেকে শুরু করে ড্রয়িং টিচার এবং সর্বোপরি যারা যোগা টিচার আছে, প্রত্যেকেই যাতে আরো বেশি করে আমাদের সঙ্গে থাকেন এবং আমরা যাতে ভালো কিছু দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের পর্ষদের সম্পাদক মাননীয় শ্রী পল্লবকান্তি সাহা মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মাননীয় তপন কুমার গাঙ্গুলী মহাশয়, নকুল চন্দ্র বিশ্বাস মহাশয় এবং সেই সঙ্গে ছিলেন কামারহাটি চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রবীর কুমার মণ্ডল মহাশয়, রোহিত দে বিশিষ্ট শিক্ষানুরাগী, তিনি ছিলেন উপস্থিত এবং আরো অনেকে এলাকার বিশিষ্ট জনেরা যারা ছিলেন উপস্থিত ছিলেন আজকে। আমার নাম সাধন মোদক, আমি বিদ্যালয়ের একজন শিক্ষক। সেই সঙ্গে আমরা যে স্কুলটা প্রতিষ্ঠা করেছি সেই হিসেবে আমরা আছি। সাধনের এই অনুষ্ঠান মানে বনগ্রাম বিদ্যারোহী শিশু নিকেতনের যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসলে অনাড়ম্বরের মধ্যেও এত আড়ম্বর থাকে, এত গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান এটা হয়, সেইটা দেখেই আমি প্রতিটা ওর আমন্ত্রণে আমি সাড়া দিই এবং আসি। আমি যখন এসেছি এখানে তখন ওদের দ্বীপ্রাহরিক ভোজন চলছিল, প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ছিলেন। তারপরে এদের বিভিন্ন নৃত্যের প্রোগ্রামগুলো হলো এবং এদের এত ভাইব্রেন্ট, এরা সজীব, প্রত্যেকে বিভিন্ন উৎসাহ নিয়ে এরা অনুষ্ঠানগুলো করছে এবং প্রতিযোগী বা এদের সহযোগী এবং বিভিন্ন অনুষ্ঠানে এদের এতজন অংশগ্রহণ করছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইটাই হচ্ছে বনগ্রাম বিদ্যারোহী শিশু নিকেতনের বৈশিষ্ট্য। অন্যান্য স্কুল যেগুলো আছে তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে শুধুমাত্র পড়াশোনাতেই উৎসাহ দেওয়া না, তার সঙ্গে যোগের উৎসাহ দেওয়া, তার সঙ্গে এই যে নৃত্যের উৎসাহ দেওয়া, গানের উৎসাহ দেওয়া এবং এরা যে অংশগ্রহণ করছে, যে অনুষ্ঠানগুলো ছোট ছোট করছে, যথেষ্ট সুন্দর করছে। এবং এইটা যদি রাত্রিবেলায় হতো আলোর মধ্যে, তাহলে এটা নিঃসন্দেহে দাগ কেটে যেতে পারতো। কিন্তু বিনা আলোতে অনাড়ম্বর একটা মঞ্চে যেভাবে ছোট ছোট ছেলেমেয়েরা করছে, প্রত্যেকেই প্রশংসাযোগ্য। এইটাই তো সাধনের স্কুলের বৈশিষ্ট্য এবং সাধনেরও বৈশিষ্ট্য। শুধুমাত্র পড়াশোনার মধ্যেও সীমাবদ্ধ থাকছে না এবং ছাত্রছাত্রী অভিভাবকদেরও শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। ওর এই সাংস্কৃতিক পরিমণ্ডলে ওর বিভিন্নভাবে যাতায়াত এবং এইভাবে ছোট ছোট ছেলে মেয়েদের এখন থেকে মঞ্চের শেয়ার নেওয়া, অর্থাৎ মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে এই যে 5 বছর 6 বছর ছেলে মেয়েরা বলছে, এই যে কয়েক কদম ওদেরকে এগিয়ে দিচ্ছে, এইখানেই বনগ্রাম বিদ্যারোহী শিশু নিকেতনের বিশেষ করে এর যে মূল পৃষ্ঠপোষক সাধন মোদকের, এইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। আমার নাম তপন গাঙ্গুলী, আমি পাশের গ্রামে থাকি, আমি একজন শিক্ষানুরাগী মাত্র এবং এই বিদ্যালয়ের সঙ্গে 2020 থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত। এর এই বিভিন্ন কর্মকাণ্ড আমার খুব ভালো লাগে বলেই আমি প্রতিটা ডাকে সাড়া দিই এবং উৎসাহ দিই এবং আমিও আনন্দ পাই। সাধনকে আমি দেখেছি, ও সৃজনশীল চিন্তা ভাবনা আমাকে আকর্ষণ করে, সেই জন্য এই অনুষ্ঠানে আমি প্রতিবারই আমন্ত্রণ পেলেও আসি, না আমন্ত্রণ পেলেও আসি, আমার ভালো লাগে। আর এই যে স্কুলের ছাত্র ছাত্রীরা যে অন্য স্কুলের তুলনায় একটা বিশেষত্ব এদের মধ্যে রয়েছে, শরীর চর্চা, যেটা সুস্থ মানে মনই পারে সুস্থ কিছু চিন্তা করতে, সেই জন্য শরীর চর্চা বিশেষ মানে প্রয়োজন। সেই চিন্তা ভাবনা এই প্রতিষ্ঠানের আছে এবং এরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছে সেগুলো হচ্ছে সবটাই
এই যে অপসংস্কৃতি আমাদের সমাজকে গ্রাস করছে, এর একটা বলিষ্ঠ প্রতিবাদ হিসাবে এই অনুষ্ঠানকে আমি দেখি। এরা সুস্থ সংস্কৃতির পক্ষে বলিষ্ঠতার সঙ্গেই এদের বিভিন্ন রকম যে আবৃত্তি, নাচ, গান যেগুলো করে সবই সুস্থ সংস্কৃতির পক্ষে। শুধু বনগ্রামের একজন বাসিন্দা হিসাবেই না, আমি একজন মানে সাংস্কৃতিক প্রেমী লোক হিসাবে আমি এই অনুষ্ঠানকে কুর্নিশ জানাই এবং এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। এরা পাড়া ছেড়ে মানে অঞ্চল ছেড়ে ব্লক ছেড়ে সারা নদিয়া জেলা এবং সারা দেশে এর ব্যাপ্তি ঘটুক, এই প্রার্থনা আমি করি। প্রচেষ্টা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ তো সেইভাবে সচেতন নয়। আর এই মডার্ন টেকনোলজি মানুষকে অনেকটাই মানে উচ্ছৃঙ্খল করতে সাহায্য করছে। এর মধ্যে দাঁড়িয়েও সকালের দিকে যে অভিভাবকরা এসে উৎসাহিত হয়েছেন বা উৎসাহ দিয়েছেন ছাত্রছাত্রীদের, খুব ভালো। কিন্তু পুরো অনুষ্ঠানটা উপভোগ করার মতো যে চিন্তায় উত্তীর্ণ হওয়ার মতো মানসিকতা সবার এখনো তো হয়নি। এই প্রতিষ্ঠানে আস্তে আস্তে সেটা হবে, এই আশা আমি রাখি। আমার নাম নকুলচন্দ্র বিশ্বাস, বাড়ি বনগ্রাম, শিক্ষানবিক মানুষ এবং সুস্থ সংস্কৃতির পক্ষের